হেই হাই আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজকে আমি ফাইবারের একটা ট্রিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো হোল ভিডিওটিতে একটা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং পরে ট্রিক্সটা আমি দেখিয়ে দিব। তো গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে। তো প্রথমত আপনাকে মনোযোগ সহকারে প্রথম থেকে দেখতে হবে। তো আজকের টপিকটি হচ্ছে ফাইবার ফ্যাক্ট। আসলে অন্য কিছু মেন করবেন না, আমি ফাইবার FAQ এর কথা বলছি। তো এইটি আমরা অনেকে গুরুত্ব দিই না, আমাদের এটা গুরুত্ব দিতে হবে। ফাইবার FAQ হচ্ছে, আমরা প্রথমে বলে রাখি যে ফাইবারের যে FAQ অথবা FAQ মিন কি বা FAQ মানে বা FAQ বলতে কি বোঝায়। FAQ বলতে বোঝা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বলতে এখানে যদি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি যে প্রথমত বায়াররা অথবা আমার মনের যে কোয়েশ্চেনটা আমি চাইলে ফাইবারে কোয়েশ্চেন করতে পারি, আবার সে অ্যান্সারটাও সেখানে লিখে দিতে পারি। সো এমন হতে পারে যে আপনি আপনার ফাইবারে FAQ সেকশনে এমন এমন কোয়েশ্চেন আপনি অ্যাড করে রেখে দিলেন এবং তার অ্যান্সারগুলো করে দিলেন যেগুলো সচরাচর বায়াররা করে থাকে। তো আপনি সেই ধরনের প্রশ্ন যদি অলরেডি লিখে থাকেন, কোনো বায়ার যদি আপনার প্রোফাইলে এসে দেখে যে তার কাঙ্ক্ষিত অ্যান্সারটি কিন্তু আপনার প্রোফাইলে পেয়ে গেছে, তখন কিন্তু সে অলরেডি কিন্তু পড়ে যাবে আপনাকে অর্ডার দেওয়ার জন্য। তো আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এবং এখানে কিছু ট্রিক্স আপনাদের কিছু আমি বলবো, সেগুলো আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার গিগের যে ইমপ্রেশন বা গিগের র্যাঙ্কিংটাও কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করবে। তো তার জন্য আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে FAQ বিষয়টা সম্পর্কে তো আপনাকে জানালাম। এবার হচ্ছে আমরা জানবো যে FAQটা ফাইবারে তো ইউজ করব। তো FAQ যদি ইউজ করি, তো FAQ করার আগে আপনাকে আমার একটা ভিডিওটা অবশ্যই দেখতে হবে যে ফাইবারে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আপনি আমার ডান সাইডে দেখতে পারবেন যে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ করা যে এই স্ক্রিনশটে দেখতে পারবেন, অথবা আই বাটনে ক্লিক করে ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন। তো আসলে সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো সেইখানে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছে, হিউজ কিওয়ার্ড রিসার্চ করেছি, কিন্তু সেই কিওয়ার্ডগুলো যে সবগুলো কাজে লাগে তা কিন্তু নয়। এখানে কোনো ফাইবারে গিগ তৈরি করতে গেলে কিন্তু সর্বোচ্চ 5টার বেশি কিন্তু আমরা কিওয়ার্ড সেট করতে পারি না, রাইট? তো এখন আমরা এই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় ইউজ করব? তো আমি এখানে প্রথমত বলে দিই যে আমরা ডেসক্রিপশন ইউজ করতে পারি অথবা FAQর মধ্যে ইউজ করতে পারি। এখন কীভাবে ইউজ করব? তো আমি সেখানে হিউজ কিওয়ার্ড রিসার্চ করার একটা প্ল্যান আপনাদের দেখিয়েছি। তো এই কিওয়ার্ডগুলো যখন আপনি বের করবেন বা কিওয়ার্ডগুলোর লিস্টিং করবেন, সেই লিস্টিং কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে এমনভাবে কোশ্চেনটা সাজাতে হবে, এমনভাবে কোশ্চেনটা তৈরি করতে হবে যে কোনো সময় যদি এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, নট অনলি আপনার টাইটেল থেকে, আপনার কিওয়ার্ড থেকে পাবে, আপনার FAQ থেকে কিন্তু আপনার গিগটাও সামনে আনার ট্রাই করবে ফাইবার। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কীভাবে প্রসেসিং করতে হয় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, এবং আমার পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনি ফাইবারে অল টাইম অ্যাক্টিভ থাকতে পারেন অর্ডার পাওয়ার জন্য। তো আশা করছি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য, অবশ্যই ভিডিওটি দেখবেন। সো ইন দিস লেকচার উই আর গোইং টু লার্ন হাউ টু অ্যাড frequently asked questions on Fiverr. So without wasting your time, so let's get started with the video. অলরাইট, আমরা এখন দেখব যে ফাইবারের FAQ সেকশনটা কোথায় বা FAQ বিষয়টা কিভাবে সেট আপ করতে হয়। তো আমি এই ফাইবার অ্যাকাউন্টটি, যেটা আমি তো অলরেডি আপনাদের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, অ্যাকাউন্টে কীভাবে গিগ তৈরি করতে হয়, আমি এই অ্যাকাউন্টে আপনাদের জন্য তৈরি করেছি এবং এখানে FAQ বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি। তো FAQটা যদি আপনি তৈরি করতে বা FAQ সেকশন সেট আপটা করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই বলেছি যে আপনি আমার যে কিওয়ার্ড রিসার্চ যে ভিডিওটা রয়েছে ওইটা দেখে আসবেন। সেখানে আমি এই কিওয়ার্ডগুলো কিন্তু লিস্টিং করেছিলাম। তো আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে এই কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাবেন আমি লিস্ট করেছি। আমি সেই আলোকে এই ভিডিওটা তৈরি করছি। তো আমরা এখন যদি FAQ যদি লিখতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা গিগ তৈরি করতে হবে। তো গিগ তৈরি করার জন্য ক্রিয়েট এ নিউ গিগের উপর ক্লিক করার পর আমরা গিগ তৈরি করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা FAQটা লিখবো, ঠিক আছে? মানে আমাদের কিন্তু অলরেডি গিগ তৈরি করা বা গিগের যে ইনফরমেশনগুলো কালেক্ট করা থাকবে। তো আশা করছি আমাদের কালেক্ট করা আছে। তো আমি এখানে একটা নর্মাল একটা টাইটেল আমি লিখেছি। তো এটা এখানে পেস্ট করে দিচ্ছি, আইউল লেখা আছে এবং লোগো ফর ইউর বিজনেস, জাস্ট পারফেক্ট। দেন হচ্ছে এখানে ক্যাটাগরি আমরা যদি এটা গ্রাফিক ডিজাইনের মধ্যে, আমি এই গিগটা তৈরি করছি না, জাস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ফাইবার FAQটা, ঠিক আছে? আর এখানে যে ইনফরমেশন সেট আপ না করলে আমরা নেক্সট পেজে যেতে পারবো না। তো যার ফলে আমি এটা তৈরি করছি। যাই হোক, আমরা এখানে কিছু দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। তো এখানে একটা দিলে হবে, একটা দিতে হবে। এখানে আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি, তো সেখান থেকে কিন্তু এই কিওয়ার্ডগুলো আমি পেয়েছি, ঠিক আছে? জাস্ট আপনারা লিখবো এবং ইন্টার ক্লিক করলে আমাদের এই কিওয়ার্ডটা সেট হয়ে যাবে। তার হচ্ছে আমার লোগো ডিজাইন লোগো, এইটাও যখন আমরা পেস্ট করে দেবো, দেওয়ার পর নিচে সাজেস্ট করেছে এটা
ওকে আমরা ওকে করে দিয়েছি। আর দেন হচ্ছে ল্যান্ডিং পেজ যদি দিতে ইচ্ছা করে এরকম আমরা 5টা দিতে পারবো, সর্বোচ্চ এখানে 5টা দিতে পারবো। দেন হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে FAQটা সেট আপ করা। তো আশা করছি আপনারা যে আপনার যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর রয়েছে এখানে এই সেকশনটা আমি একটু পজ করে আসছি, কারণ এই সেকশনটা তৈরি করা এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই সেকশন তৈরি না করলে আমরা নেক্সট পেজে যেতে পারবো না। তো দেখেছি নেক্সট পেজে যেতে পারি কিনা, হ্যাঁ না, এটা যাওয়া যাবে না। তো আমি এই সেকশনটা তৈরি করে আমি আবার ফিরছি, কারণ আমি FAQটা আপনার দেখানোর ট্রাই করবো। দেন হচ্ছে আমরা সেভ ক্লিক করবো। আমরা নেক্সট পেজে যখন চলে যাব তখন আমরা FAQ অপশনটি পেয়ে যাব। এই যে এইখানে তো FAQ, এখানে আমরা ডেসক্রিপশনটা লিখবেন। ডেসক্রিপশনটা আমি বরাবরই বলছি যে আমরা যখন এই কিওয়ার্ডগুলো রিসার্চ করব, এই কিওয়ার্ডগুলোর আলোকে ডেসক্রিপশন লিখবো। এখন FAQটা লেখার পর আপনি ডেসক্রিপশন লেখার সিস্টেমটা বুঝে যাবেন। তো আমি FAQতে যখন ক্লিক করবো, FAQ সেকশনটা হচ্ছে এখানে, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স। তো FAQতে যখন ক্লিক করবো অ্যাড FAQ, তো এখানে হচ্ছে প্রশ্ন করবো এবং এখানে হচ্ছে অ্যান্সার লিখবো। তো প্রশ্নটা করার জন্য জাস্ট আমরা এখানে লিখবো যে আমরা যে প্রশ্নটা এখানে যে করতে পারি, কী ধরনের প্রশ্ন করবো। কারণ এইটা যেহেতু লোগো ডিজাইনের উপর একটা গিগ, তাই না? তো লোগো ডিজাইনের উপর কী ধরনের প্রশ্ন বায়ার করতে পারে, তো সেটা চেক করার জন্য আপনি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি একটি ট্যাপ করবেন, ট্যাবের মধ্যে fiverr.com-এ চলে যাবেন। fiverr.com থেকে ওইখানে যারা যারা অলরেডি লোগো ডিজাইনের উপর গিগ তৈরি করেছে, লোগো ডিজাইনের উপর যদি লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি, তো এখানে দেখতে পারবো যে অনেকে লোগো ডিজাইনের সার্ভিস দিচ্ছে। তো এখানে যদি যে কোনো একটা ক্লিক করি, ক্লিক করার পর তাদের যে নিচে হোম পেজের নিচে, অর্থাৎ তাদের যে ডেসক্রিপশনের নিচে আমরা FAQ যদি দেখি, যে এখানে লেখা আছে যে FAQ লেখা আছে যে হোয়াট ডু ইউ নিড, উপরে উঠে গেল। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, মানে শুরু করার জন্য কী কী প্রয়োজন এখানে, তো সেখানে লিখে দিয়েছে। একটা বায়ার কিন্তু প্রথমে জিজ্ঞেস করতে পারে যে আমিও তোমার সাথে প্রজেক্টে স্টার্ট করবো, তো তুমি জন্য কি শুরু করার জন্য আমি কী কী আমার কাছে কী কী চাও তুমি, ঠিক আছে? এই ধরনের যদি প্রশ্ন যদি সে করে থাকে, তাই অ্যান্সারটা কিন্তু সে করে দিয়েছে। আপনি চাইলে এইটা কপি করে নিতে পারেন, চাইলে কিন্তু আপনি এদেরটাও কপি করতে পারেন। এই যে এটা কপি করে আপনি চাইলে এখানে পেস্ট করে দিতে পারেন। দেন হচ্ছে অ্যান্সারটা আপনি আপনার মতো করে লিখবেন। তো একদম যে হুবহু হতে হবে তা কিন্তু না, আপনি কিন্তু নিজের মতো করে এটা লেখা ট্রাই করবেন। এটা কিন্তু ফাইবার কিন্তু এটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন, নিজের মতো করে একটু লিখবেন। তো প্রশ্নটা এরকমই থাকবে, কিন্তু নিজের মতো করে লিখবেন। এখন আপনি কীভাবে প্রশ্নটা করতে পারেন, আমি দেখিয়ে দিলাম যে এটা মানে ফাইবারে যারা অন্য সেলার আছে তারা কীভাবে লিখেছে, তাদের স্টাইলটা ফলো করো, বা তারা কী ধরনের প্রশ্ন করে। আপনি নতুন অবস্থায় কিন্তু বুঝে উঠতে পারবেন না আমি কী ধরনের প্রশ্নগুলো করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এদের কাছ থেকে স্টাইলগুলো, স্ট্র্যাটেজিটা জানতে পারেন। দেন হচ্ছে আপনি কীভাবে প্রশ্ন করতে পারেন যে যেহেতু আমি এটা অ্যাড করে দিচ্ছি, একটা অ্যাড হয়ে যাবে। যদি আমি আরও একটা অ্যাড করি, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড FAQ ক্লিক করে আরেকটা বক্স খুলে যাবে। তো সেখানে হচ্ছে আগেরটা থাকবে, নিচে আপনার নতুনটা এখানে অ্যাড হবে। তো আমরা যদি এখানে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম, তো এই কিওয়ার্ডগুলো লেখা আছে যে এখানে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ঠিক আছে? তো আপনি কি করলেন যে আপনার এই যে গিগটা কিন্তু তৈরি করা হচ্ছে লোগো ডিজাইনের উপরে, ঠিক আছে? এখন আপনি চাইলে কিন্তু এখানে প্রশ্ন লিখতে পারেন যে ডু ইউ, লিখে দিই, ডু ইউ নো অ্যাবাউট টি-শার্ট ডিজাইন, ঠিক আছে? তো এইটা আপনি প্রশ্ন করে দেখেন। ক্লায়েন্ট যদি মনে করে যে আমি লোগো ডিজাইনের মধ্যে সে যদি টি-শার্ট ডিজাইনের বিষয়ে লেখা থাকে যে সে টি-শার্ট ডিজাইন করতে পারে কি না, আপনি বলে দেন ইয়েস আই ক্যান, ঠিক আছে? আপনি এখানে লিখে দিন যে ইয়েস আই ক্যান, ঠিক আছে? তো আমরা এটা লিখতে পারি। তাহলে হবে কি যে বায়ার যদি কোনো কারণে আমাদের প্রোফাইলে এসে দেখে যে আমি টি-শার্ট ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার প্রতি সে আকৃষ্ট হবে। সেক্ষেত্রে কিন্তু এইখানে দেখুন যে আমি টি-শার্ট ডিজাইন কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে, যে টি-শার্ট ডিজাইনের ট্যাগ, এই ট্যাগটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এইটা কিন্তু হেল্পফুল আপনার জন্য, যে আপনার এই ট্যাগগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে আপনার গিগের ইমপ্রেশন বাড়তে। এখন যদি টি-শার্ট লিখে যদি কেউ সার্চ করে, টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগগুলো সামনে আর ফাইবার আপনার চেষ্টা করবে। তো আশা করছি আপনার এটা অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা FAQ অ্যাড করতে পারি। FAQ যদি আমরা উপর নিচে করতে চাই, এটা ক্লিক করে এখানে দেখতে পারবেন যে মাউসের আইকন এখানে হাতের আইকন চলে আসছে। হাতের আইকনগুলো মুঠো আইকন বা মুঠো অবস্থা যেটা আছে, যেটা আমরা এটা দিয়ে যদি নিচে টান দিই, তাহলে এটা উপরে নিচে আমরা করতে পারবো। চাইলে যদি সিরিয়াল ওয়াই যদি মেইনটেন না থাকে, সিরিয়াল করে নিতে পারবো। জাস্ট আমরা এখানে সেভ ক্লিক করে সেভ হয়ে যাবে, বা এই পেজে সেভ নেক্সট পেজে চলে যাবে। এটা গিগ তৈরি করার সিস্টেম। তো আমরা FAQ দেওয়া
দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ 10টা এফএকিউ দেওয়ার চেষ্টা করব আমরা, ঠিক আছে? তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থাকে কমেন্ট করে একটু জানাবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।